আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলুন বেশি কথা না বলে আমরা সবাই মিলে ডাডলি ডোর যাই। এটা হচ্ছে ইউকের অনেক ফেমাস একটা বিচ। আর এই যে আমরা গাড়িতে একটা গ্রুপের সাথে ট্যুর দিয়েছিলাম, ইন্ডিয়ান একটা গ্রুপ। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউকের রুরাল এরিয়া আর কি, ইংল্যান্ডের গ্রাম বলা যায়। চলার পথে আমরা 30 মিনিটের একটা যাত্রা বিরতি পেয়েছিলাম, তো সেই জন্য বাস থেকে নামছি। দেখেন অনেকেই নামতেছে। আমরা এই ব্লু কালার বাসে করে এসেছিলাম। এখানে শুধু ইন্ডিয়ান না, বেশ অনেক দেশের মানুষ ছিল। আমরা এখান থেকে হালকা পাতলা একটু স্ন্যাক্স খেয়েছিলাম। কোস্টা কফি থেকে কফি খেয়েছিলাম। আর স্ন্যাক্স হিসেবে কী খেয়েছিলাম সেটা নাই বলি হয়তো বা সবাই নজর দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যাকডোনাল্ডস আছে, যে ওনারা অনলাইনে অর্ডার করছে। তো দেখতে দেখতে আমরা পৌঁছায় গেলাম ডাডলি ডোর, তবে এখনও পৌঁছায় নাই। এখান থেকে হাঁটতে হবে। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছি গ্রুপ, আর এটা শর্টকাট পড়ে, এই জন্য জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা। অবশেষে পৌঁছায় গেলাম। দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর সুন্দর বলতে পারি। কেন বলতেছি এটা আমি ভিডিও শেষে বলব। চলে আসলাম আটলান্টিক মহাসাগর। এখান থেকে যে আমরা যেই পয়েন্টে যাইতেছি প্রায় 1.5 কিলোমিটার হাঁটা লাগবে। তো এখন আমরা যাইতেছি, এটা মজা লাগতেছে কারণ আমরা নিচে যাইতেছি আর এটা সম্পূর্ণ পাহাড়। আর যদি উচ্চতায় বলি তো অন অ্যান অ্যাভারেজ 800 মিটার উঁচু। দেখুন কত সুন্দর শান্ত সমুদ্র, কি সুন্দর মনোরম দৃশ্য। এখান থেকে আরও 200 ফিট সিঁড়ি বেয়ে নামতে হবে, তারপরে আমরা আসল পয়েন্টে যাইতে পারবো, যেটাকে ডাডলি ডোর বলে। এটাকে ডাডলি ডোর কেন বলা হয় সেই ইতিহাস আমি শুনি নাই, তবে এই জায়গাতে আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, হাউসফুল 2 মুভিতে একটা সং আছে, পেয়ার কি মাকি টাইটেলটা। তো এই বিচেই শ্যুট করা হয়েছিল, এই পয়েন্টে। আমি যখন ইংল্যান্ডে আসি তখন ইচ্ছা ছিল যে আমি এখানে আসবো, ঘুরতে আসবো। তো অনেক দিন পরে সময় সুযোগ করতে পারলাম আর চলে আসলাম ডাডলি ডোর। I should have blurred some points, but I'm not a good editor. I don't know how to blur it. That's why I didn't. So please don't mind, and I apologize for these clips. Actually, guys, my main intention to show you the view of this beach, nothing else. কথা না বলে আপনারা ভিউ এনজয় করুন। ঠিক আছে। পানি দেখে আমিও আর থাকতে পারলাম না, লোক সামলাতে পারলাম না, তাই আমি করলাম পানিতে গোসল করার জন্য। তবে এই বিচের একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে পানি যে স্রোতটা আসে, তারপর উল্টা স্রোতে সমুদ্রের দিকে নিয়ে যাইতে চাই। আমি অনেক ভয় পাচ্ছিলাম। আর আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি কম পানিতে সাঁতার কাটতেছি। এটা নিয়ে হয়তো বা আপনারা হাসবেন। বেসিক্যালি আমি সাঁতার কাটতেছি না, আমি নিজেকে আটকানোর ট্রাই করতেছি, কারণ উল্টা স্রোতে আমাকে সমুদ্রের দিকে ভাসায় নিয়ে যেতে চাচ্ছে। আর বীজটা যেহেতু পাথরের বীজ, যেহেতু পাথরও সাথে সাথে সরে যাচ্ছে, আর পাথর সরে যাওয়ার কারণে আমিও চলে যাচ্ছি, পানির সাথে সরে যাইতেছি। আর বিশ্বাস করেন এটা আমার অনেক ভয় লাগতেছে। তবে আপনাদের সুবিধার্থে বলে রাখি, এই যে সমুদ্র দেখতেছেন এইখান থেকে ইংলিশ চ্যানেল খুব বেশি দূরে না, আর এখান থেকে ইজিলি ফ্রান্সে চলে যেতে পারবেন। খুব বেশি না, সম্ভবত 100 মাইল বা 120 নটিক্যাল মাইল সম্ভবত সাঁতরাইতে হবে, তাহলে ইজিলি ফ্রান্সে চলে যেতে পারবেন।
তো গাইজ এখন লাঞ্চ টাইম, এই যে বার্গার, আমাদের সাথে এক বাঙালি আপু অ্যান্ড ভাইয়া গেছিল বাচ্চা নিয়ে, তো তারা বার্গার বানিয়ে এনেছিল। আমি ফ্রাইড রাইস নিয়ে গেছিলাম, তো ওগুলো দিয়ে আমরা লাঞ্চ করছি। সমুদ্রের পাড়ে বসে বসে সমুদ্রের ফ্রেশ হাওয়া খেতে খেতে লাঞ্চ করার মজাটাই অন্যরকম। আমি চেষ্টা করছি আপনাদের ভালোভাবে বীজটা দেখানোর, তবে আমি প্রফেশনাল না, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে পাহাড়ের মাঝখানে যেই দরজার মতো দেখতেছেন, এটাকে আসলে বলা হয় ডাডলি ডোর। কেন বলা হয় সেটা আমি আবারও অজানা, তবে দরজা দিয়ে সোজা যদি সাতটায় চলে যান ফ্রান্সে চলে যেতে পারবেন আপনারা। বোটে করেও যেতে পারবেন, অনেকেই যায় শুনছি। এটাই হচ্ছে বিচ। আমার আসলে অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, আর প্রথম ইচ্ছাটা জেগেছিল যখন আমি হাউসফুল মুভিতে ওই গানটা শুনি। তো গাইজ, ইটস টাইম টু গো। তবে খুব ভাবতেই কষ্ট লাগতেছে। আসার সময় অনেক আরামে চলে এসেছি, অলমোস্ট 1.5 কিলোমিটারের মতো রাস্তা, আর এটা হচ্ছে পাহাড়ি ঢালু বেয়ে উঠতে হবে। নামার সময় কষ্ট হয় নাই, তবে উঠাটাই অনেক কষ্ট। দেখতে পাচ্ছেন এই যে এতটা রাস্তা আমাদের হাঁটতে হবে, অনেক বাকি, আর এটা অনেক উঁচু। আপনাদের জুম করে দেখানোর ট্রাই করছি, ওই যে গাড়ি দেখা যায় পার্কিং, মূলত আমরা ওই পজিশনে আমাদেরকে যাইতে হবে। আর দেখতে পাচ্ছেন এটা কতটা দূরে, কতটা হাঁটা লাগবে আমাদের। আর এটা হচ্ছে ওই পাশের অপোজিট পাশের আর একটা বিচ। এই পাশের বিচে দেখতে পাচ্ছেন কিছুটা শ্যাওলা আছে পানির মধ্যে, তো এই জন্য আমরা নামি নাই। আর এই পাশটাই মূলত বেশি ফেমাস, তবে যদি কখনো যাই অপর পাশেও নামবো। গাইজ দেখুন, হাঁটতেছি, রেস্ট করতেছি আর হাঁটতেছি। আসলে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম এই রাস্তাটুকু উঠতে, 5 বার রেস্ট নিয়েছি। তবে তারপরেও ভালো লাগছে যে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারছি, মাশাআল্লাহ। তো গাইজ দেখতে পাচ্ছেন কতটা পথ আমরা চলে এসেছি, এখনো অনেকটা পথ বাকি। তো গাইজ এভাবে কথা বলতে বলতে আমরা চলে আসলাম ব্লগের শেষ পর্যায়ে। টাইম টু গো হোম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।